সাইফের উপর হামলায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্তে সুপার কপ এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক। 1.5 দিন পরেও গ্রেফতারি শূন্য, এখনো হামলাকারীর নাগাল পেল না মুম্বাই পুলিশ। ওয়ারিস আলী নামে একজনকে আটক করে পুলিশ। তিনি সাইফের বাড়িতে কাঠের কাজ করছিলেন, কার্পেন্টার তিনি। পরে জানা যায় সিসিটিভি সন্দেহভাজন ও আটক হওয়া ব্যক্তি এক নয়। আমার সহকর্মী প্রতিনিধি আমাদের সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে। সব্যসাচী, এই সাইফ আলী খানের উপর হামলার ঘটনা, আর এই হামলার ঘটনার পর আমরা দেখেছিলাম একজন সন্দেহভাজন হিসেবে যাকে জিজ্ঞাসাবাদ করছিল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, যে কার্পেন্টার হিসেবে কাজ করছিল, ফ্লোরিং এর কাজ চলছিল সাইফ আলী খানের বাড়িতে। তারপরে দেখা যায় যে এই দুটো ব্যক্তি এক নয়, যেটা সিসিটিভি ফুটেজে যে সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছিল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে। আর কি কি এখনো পর্যন্ত তদন্তে এগিয়ে উঠে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গোটা বিষয়টা সম্প্রতি এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা সকাল থেকে যে খবর দেখিয়েছি, পরে জানা গেল সেই খবর ঠিক নয়। এবং তুমি যেরকম তো বলছো দয়া নায়েক, আমরা যাকে সুপার কপ বলি, দয়া নায়েক ওই রকম একটা ইমেজ তার। দয়া নায়েক রয়েছেন, একাধিক পুলিশের টিম কাজ করছেন। আমরা সিসিটিভিতে দেখেছি একজন সন্দেহভাজনের ছবি, তার পিঠে ব্যাগ। আমরা সকালবেলায় তার মতন দেখতে একজনকে দেখলাম, তারও কিন্তু পিঠে এরকম ব্যাগ ছিল। ফলে এরকম প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হয়তো তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে জানা যায় তিনি নন। পরে জানা যায় যে সাইফের বাড়িতে কাঠের কাজ করছিলেন এরকম একজন, এবং আরও 4-5 জনকেও জেরা করা হচ্ছে। তার আত্মীয় সেখানে যান, তার স্ত্রী সেখানে আসেন, তিনি বলেন যে তাকেও জেরা করা হচ্ছে গোটা বিষয়ে। তার স্বামী ওয়ারিস আলী তার নাম, তিনি কিছু জানেন না। যদিও পরে প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে এটা বলা হয়েছে একই রকম দেখতে বলে যাকে আটক করা হয়েছিল তিনি আদতে সেরকম নন, এর সঙ্গে তার কোনো জড়িত নয়। কিন্তু তাহলে জড়িতটা কে এই কাণ্ড করলো? 10 তলা থাকেন সাইফ আলী খান, সেখানে অনায়াসে একজন উঠে গেলেন, ঢুকে গিয়ে তার ছোট ছেলের ঘরে লুকিয়ে রাখলেন, ধস্তাধস্তি করলেন, কেউ কিচ্ছু জানতে পারলো না। সেখানে নিরাপত্তারক্ষী থাকার কথা, তারা তখন কোথায় ছিলেন? একটা চিৎকার চেঁচামেচি হয়ে থাকবে, তারপরে কেউ কেন এগিয়ে এলেন না? তারপরে অনায়াসে সে বেরিয়ে গেল। 10 তলায় ওঠা, 10 তলা থেকে নামা, তাহলে কি সে গোটা বাড়িটা চিনত? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সে কোনো পরিচারকের পরিচিত ছিল? এখনো পর্যন্ত আমরা এর কোনো তথ্য জানি না, এবং পুলিশের এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। এবং এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে, মহারাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ শাহরুখ খানের বাড়িতে ঢুকে পড়া থেকে শুরু করে, সালমান খানের বাড়িতে গুলি থেকে শুরু করে, বাবা সিদ্দিকির খুন, তারপরে এই ধরনের ঘটনা বান্দ্রা এলাকায়, একের পর এক ঘটনায় নিঃসন্দেহে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। একই সঙ্গে প্রশ্ন, পুলিশ এখনো পর্যন্ত কি করছে? সম্প্রীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।